মহারাজ ভিডিও কলে পূজাকে বলে, দাদা তো সব কথাই জেনে গেছে, এখন বাড়ির পরিস্থিতি কেমন? পূজা বলে, আমি জানি না, আমি ঘরে আছি। মহারাজ বলে, ঘরে আছেন মানে? পূজা বলে, হ্যাঁ ঘরে আছি, দরজা বন্ধ। মহারাজ বলে, ঘরের দরজা বন্ধ করে আপনি এখন কি করছেন? আপনি তো এই সময় রান্না করেন। পূজা বলে, সত্যি কথা বলবো? মহারাজ বলে, আমি জানি আপনি চাইলেও মিথ্যে কথা বলতে পারবেন না, তাই সত্যিটাই বলুন। পূজা বলে, আমি ঘরের দরজা বন্ধ করে নাচ করছিলাম, আমার কেমন একটা শান্তি শান্তি লাগছে। মহারাজ বলে, ও তাই বুঝি? তাই একটু দেখান কেমন নাচ করছিলেন। পূজা তখন বলে, না। মহারাজ বলে, ঠিক আছে, এখন তবে দেখাতে হবে না। এই সত্যি কথা জানার পরেও যদি দাদা বিয়ে করে, তাহলে দাদার বাসরে না হয় আপনি জমিয়ে নাচ করবেন। পূজা বলে, আমি পারবো না, আমার এখন পড়াশোনার অনেক চাপ। মহারাজ বলে, বাসরের সময় আপনি পড়াশোনা করবেন? পূজা বলে, হ্যাঁ পড়বো তো, আমার খোকন স্যারের কাছে তখন আমি পড়াশোনা করব। মহারাজ বলে, ঠিক আছে, তবে আমিও মাধুরীকে পড়াবো। এই বলে মহারাজ ফোন কেটে দেয়। আর মহারাজের মুখে কথা শুনে পূজা মনে মনে বলতে থাকে, কি উনি আমাকে মাধুরী জুজোর ভয় দেখালেন? ঠিক আছে। এই বলে পূজা মহারাজের ওপর একটুখানি রাগ করে। এদিকে পূর্ণিমা ফিরে আসতেই ঠাম্মির সঙ্গে পূর্ণিমার কথা কাটাকাটি হয়। তখনই সোম এসে বলে, প্রিয়াঙ্কা একবারেই বাড়ির বউ হয়ে আসুক, তারপরে। ঠাম্মি বলেন, তারপরে কি রে? তারপরে কি বল? সোম বলে, প্রিয়াঙ্কাই বাড়িতে বউ হয়ে আসার পরে মায়ের সঙ্গে মিলে তোমাদের সবাইকে জব্দ করবে। ঠাম্মি বলেন, ওরে বাবা, আমার খুব ভয় করছে, এই তোরা কেউ আমাকে টেবিলের নিচে লুকিয়ে রাখ। এরপরেই ঠাম্মি ধমক দিয়ে বলে, আর চুপ কর, বিয়ে না হতেই সাপের 5 পা দেখছিস, আর বিয়ে হলে যে তুই কি করবি? তখনই শিব বলে, আরে ঠাম্মি তুমি এত ভেবো না তো, আগে বিয়েটা তো হোক। তখনই সোম এসে শিবকে থাপ্পড় মারে, আর শিবকে বলে, তুই আমার বিয়ে ভাঙার দলে নাম লিখেছিস তাই তো? শিব বলে, এতদিন আমি তোর বিয়ে ভাঙার দলে নাম না লেখালেও এই চটটা খাওয়ার পরে না আমি নাম লেখাবো। এই বলে শিব ওখান থেকে চলে যায়। পূর্ণিমা মনে মনে ভাবতে থাকে, সোম শিবকে চড় মেরে কাজটা ঠিক করলো না।